শুক্রবার কুয়েত প্রবাসীদের জন্য গণশুনানি করবে দূতাবাস। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের লক্ষ্যে আগামী শুক্রবার ৯ মে একটি গণশুনানির আয়োজন করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। এই গণশুনানিতে সরাসরি উপস্থিত থেকে প্রবাসীদের বিভিন্ন অভাব অভিযোগ শুনবেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কুয়েতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণশুনানির বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দূতাবাস কুয়েত প্রবাসীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হওয়া এবং সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে নিয়মিতভাবে গণশুনানির আয়োজন করে থাকে। এর মূল লক্ষ্য হল দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা এবং বিশেষ করে পাসপোর্ট ও কনসুলেট সেবার মান উন্নয়ন করা। দূতাবাস আরও জানিয়েছে, এই ধারাবাহিকতায় আগামী ৯ মে শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টায় দূতাবাসের হলরুমে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন স্বয়ং এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং প্রবাসীদের বিভিন্ন জিজ্ঞাসা ও সমস্যার কথা মনোযোগ সহকারে শুনবেন। এই গণশুনানি কুয়েতে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগ্রহী যে কোনো প্রবাসী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এবং তাদের সমস্যা মতামত সরাসরি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরতে পারবেন। দূতাবাসের এই উদ্যোগ কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যার মাধ্যমে তারা তাদের দীর্ঘদিনের সমস্যা ও দূতাবাসের সেবা সংক্রান্ত যে কোনো বিষয়ে সরাসরি কথা বলার সুযোগ পাবে। দূতাবাসের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই গণশুনানির মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কার্যকরী সমাধান খুঁজে বের করা সম্ভব হবে। এর ফলে কুয়েতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং দূতাবাসের সেবা প্রদানের মান আরও উন্নত করা যাবে। প্রবাসীদের প্রতি দূতাবাসের এই আন্তরিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কুয়েতে বসবাসরত বাংলাদেশিরা। তহিদুল ইসলাম সোহাগ, আরব বাংলা নিউজ।